আমরা আজকে দেখব সাধারণ লগারিদমের পূর্ণক, অর্থাৎ সাধারণ লগারিদমের পূর্ণক এবং অংশক রয়েছে। পূর্ণক এবং অংশক রয়েছে, সেই পূর্ণকটা কি অংশক কি আমরা আজকে প্রথমে আমরা লক্ষ্য করব সাধারণ লগারিদমের পূর্ণক কি। খেয়াল করো, লগ 100 এর মান কত পেয়েছি? 2। লগ 1000 এর মান কত পেয়েছি? 3। সাধারণ লগারিদমের, অর্থাৎ ভিত্তি 10 আছে, ভিত্তি 10 আছে। এখন লগ 100-র মান 2 আর লগ 1000-এর মান 3। তাহলে লগ 100 থেকে উপরের কোনো সংখ্যা এবং 1000-এর চেয়ে নিচের কোনো সংখ্যা অবশ্যই 2 এবং 3-এর মাঝামাঝি কোনো সংখ্যা। 2 এবং 3-এর মাঝামাঝি সংখ্যা হইলে কি হবে? যেমন 2.something, 2.5। এই যে 5 হলো, এখানে কিন্তু পূর্ণ অংশ হলো 2, অর্থাৎ পূর্ণ অংশ হইল 2। লগ 100 যখন লিখব তখন কিন্তু পূর্ণক 2, অংশক কিন্তু 0, অংশক নাই এখানে। তাইলে আমরা কিভাবে লগের পূর্ণক এবং অংশক নির্ণয় করতে হয় এখন দেখব। ধরো একটা সংখ্যা, মনে করো সেটা হলো, সংখ্যাটি হইল 305। এটা একটা সংখ্যা। এটা যদি আমি n আকারে লিখি, ধরো n = 305, এটা যদি বৈজ্ঞানিক উপায়ে লিখি তাহলে কি হবে? a × 10⁻n আকারে, a × 10⁻n আকারে। এখানে n কিন্তু কত লিখছি? আসলে 0 থেকে বড় লিখছি। এ কি লিখব? এটা হবে 1-এর চেয়ে বড় অথবা সমান, 1-এর চেয়ে বড় অথবা সমান, এটা হবে, আর 10-এর চেয়ে ছোট হবে, আর nটা হবে কি? পূর্ণ সংখ্যা, n belongs to z। এখন আমরা যদি এটাকে লগ নেই, লগ আকারে নেই, তাহলে কী লিখব? লগ n ইকুয়াল 10 ভিত্তিক। এখানে কত হবে? লগ a × 10⁻n, 10 ভিত্তিক। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? লগ a 10 ভিত্তিক ধরি প্লাস লগ 10⁻n 10 ভিত্তিক। তার মানে লগ a প্লাস n লগ 10 ভিত্তি 10, এখানেও ভিত্তি 10। লগ 10 মান কত? 1। তাহলে এই nটা যদি আমি এখানে লিখি, আর এটার মান হলো 1, প্লাস লগ a ভিত্তি 10। এই যে nটা লিখলাম, এই nটাই হবে পূর্ণ সংখ্যা, কারণ n belongs to z। এই nটাই হবে পূর্ণ সংখ্যা, nটাই হবে পূর্ণ সংখ্যা। এটা হবে অংশক, এটা হবে পূর্ণক, এটা হবে অংশক। 10কে যদি আমরা উজ্জ্বল করি তাহলে লগ n সমান হচ্ছে, লগ n সমান হচ্ছে n প্লাস লগ a, n প্লাস লগ a। এই nকে বলা হয় লগ n এর পূর্ণক, এই nকে বলা হয় লগ n এর পূর্ণক। nকে বলা হয় লগ n এর পূর্ণক। এবার আমরা পূর্ণক কীভাবে নির্ণয় করব, আমরা একটা উদাহরণ দেই। একটা উদাহরণ, ধরো একটা সংখ্যা, তোমাদের বইয়ের উদাহরণ,
6237, 6237, এটা মনে করো একটা সংখ্যা n। এটাকে যখন আমরা বৈজ্ঞানিক উপায়ে লিখব তখন লিখব 6.237 ইন্টু কত লিখব 10 এর কিউব। এটা যখন আমরা বৈজ্ঞানিক উপায়ে লিখব, এখন দেখো এখানে সূচক কত আসছে 3, তার মানে এটা হলো বৈজ্ঞানিক উপায়ে লিখছি। আর সূচক কত হলো এখানে 3, সূচক হলো 3। তাইলে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা এই 3 মনে করো না বের করেও এইখানে টোটাল অঙ্ক আছে 4টি। আমরা যদি দশমিক কোথায় আছে চিন্তা করি, এখানে দশমিক আছে, তাহলে দশমিকের বামের অঙ্ক সংখ্যা হলো কত 4, দশমিকের বামের অঙ্ক সংখ্যা হলো 4, এবং এই সংখ্যাটার পূর্ণক হবে 4 থেকে 1 বিয়োগ করলে যত হয়, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। তাহলে এই সংখ্যাটার পূর্ণক হবে 3। খেয়াল করে দেখো, আমরা যখন লগ লিখছিলাম কত 1000, লগ 1000-এর মান কিন্তু 3, লগ 1000-এর মান কিন্তু 3, তার মানে তার পূর্ণক কত 3। কিন্তু 1000 না হইয়া যখন 6000 হচ্ছে তখন তো তার 3 দশমিক সামথিং আসবে, কিন্তু যখন 10,000 চলে যাবে তখন কিন্তু তার মান হয়ে যাবে 4, তখন তার মান হয়ে যাবে 4। তাহলে 1 2 3 4 5, 5 অঙ্ক থাকলে তার পূর্ণক হবে 4, 3 অঙ্ক থাকলে পূর্ণক হবে 2। যেমন আমরা যদি লিখি 62.37, তাহলে এটার বৈজ্ঞানিক উপায় আছে 6.237 ইন্টু কত 10⁻1, 10⁻1, তখন সূচক কত হচ্ছে 1, সূচক হচ্ছে 1। দশমিকের বামের সংখ্যা কত 2, দশমিকের বামের সংখ্যা কত 2, তো 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, তাইলে তার পূর্ণক হবে কত 1। অর্থাৎ এখানে যত অঙ্ক আছে, জয়টা অঙ্ক আছে তার থেকে 1 কম, যতটা অঙ্ক আছে তার চেয়ে 1 কম। তাইলে আমরা এই কথাটাকে গুছিয়ে এইভাবে বলতে পারি, প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশে যতগুলি অঙ্ক থাকবে সংখ্যাটির লগারিদমের পূর্ণক হবে সেই সংখ্যা থেকে 1 কম, এবং তা হবে ধনাত্মক। সেই সংখ্যা থেকে 1 কম এবং তা হবে ধনাত্মক, সেই সংখ্যা থেকে 1 কম এবং তা হবে ধনাত্মক। অর্থাৎ পূর্ণ সংখ্যা যদি x হয় তাই পূর্ণক হবে x-1, পূর্ণ সংখ্যা যদি m হয়, অর্থাৎ অঙ্ক সংখ্যা যদি m হয়, তাহলে পূর্ণক হবে m-1, অঙ্ক সংখ্যা যদি x হয় পূর্ণক হবে x-1, অঙ্ক সংখ্যা যদি 9 হয় পূর্ণক হবে 8, 1 কম। পূর্ণ সংখ্যা যদি 5 হয় তাহলে কত হবে 4 হবে তার পূর্ণক, 4 হবে তার পূর্ণক। ধরো লগ 281, এই সংখ্যাটার পূর্ণক কত হবে? আমরা এমনি বলতে পারি 1 2 3 আছে, 3টে সংখ্যা আছে, পূর্ণক হবে 2। তাহলে এইখানে লগ এই সংখ্যাটার পূর্ণক কত হবে? লক্ষ্য করো, আমরা যদি এইভাবে লিখি যে লগ 2.81 ইন্টু 10 স্কোয়ার, ঠিক আছে?
অর্থাৎ 10 স্কোয়ার মানে 100, 100 দিয়ে গুণ করলে 281 ইকুয়াল আমরা যদি লগ mn এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে লগ 2.81 প্লাস লগ 10 স্কোয়ার লগ 10 স্কোয়ার তার মানে কত আসতেছে লগ 2.81 প্লাস 2 লগ 10 2 লগ 10 লগ 10 10 অর্থাৎ 2 লগ 10 অর্থাৎ এটার মান কত লগ 10 এর মান কত 0 লগ 10 এর মান কত আসলে 1 1 লগ 100 এর মান হলো 2 তাহলে লগ 10 এর মান কত 1 2 অঙ্ক আছে দুইটার থেকে 1 কমে যাবে সরি তো লগ 10 তার মানে কি এখানে 10 আছে তার মানে লগ 10 10 এর মান কত 1 লগ a এর মান কত 1 সূত্র লগ a এর মান 1 তাহলে লগ 10 10 এর মান 1 তার মানে লগ 10 এর মান কত 1 যদি 1 হয় তে লগ 2.81 প্লাস 2 ইন্টু 1 মানে 2 তো এটার পূর্ণক হবে কত 2 তাহলে এখানে আমরা বলতে পারি যে পূর্ণক সমান কত পূর্ণক সমান 2 আর অংশক হবে কত যদি অংশক নিয়ে আমরা আলোচনা করি অংশ হবে লগ 2.81 এটা হবে অংশক আরেকটা উদাহরণ লক্ষ্য করো যেমন ধরো 0.0028 এটার লগ কত তাহলে আমরা বাম দিকে লগ লিখে নিলাম এটার লগ অত সমান কত মানে এখানে পূর্ণক কত খেয়াল করো আমরা যদি গাণিতিক আকারে যাই তাহলে আমরা এখানে লিখতে পারি লগ 2.81 ইন্টু 10⁻³ বৈজ্ঞানিক উপায়ে যদি লিখি আদর্শ আকারে যদি লিখি এই লিখতে পারি ইকুয়াল লগ 2.81 প্লাস লগ 10⁻³ ইকুয়াল লগ 2.81 প্লাস লগ মানে এখানে -3 ইন্টু লগ 10 তার মানে ইকুয়াল লগ 2.81 তারপরে কি হবে মাইনাস প্লাসে মাইনাস 3 লগ 10 লগ 10 এর মান কত 1 তাহলে লগ 2.81 মাইনাস 3 তাহলে এই পূর্ণক হবে -3 আর অংশক হবে লগ 2.81 অংশক হবে 2.81